মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উৎসব মুখর পরিবেশে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী। শুরুতে যাচ্ছি আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের কাছে। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? স্নেহা, আমরা এই মুহূর্তে উদয়ন স্কুলের যে ভোট কেন্দ্র সেখানে আছি এবং আপনারা আমার পেছনে ভিড় লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে কিন্তু ভোটারদের উপচে পড়া ভিড় এবং তারা সকাল থেকেই কিন্তু এই কেন্দ্রতে তারা ভোট দিতে আসছেন এবং এই কেন্দ্রেই কিন্তু সবচেয়ে বেশি ছাত্রদের ভোট রয়েছে। 4টি হল এখানে ভোট দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের প্রার্থীরাও কিন্তু এখানে ভোট দিয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেল এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি জিএস তারা এই কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ভোট এখনো বাকি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্যানেলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন ভোট দেওয়ার জন্য এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে এই ভোট কেন্দ্রে ভেতরে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য এবং বিভিন্ন প্রার্থীরাও কিন্তু এই কেন্দ্রে আছেন যারা দাঁড়িয়ে আছেন এবং যারা ভোটার আছেন তাদের কাছে কিন্তু আসলে ভোট চাচ্ছেন। তবে এই ভেতরে আসলে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে যারা ভোটার তারা লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং ভেতরে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিবেশ বা কোনো ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা সেটি কিন্তু এই কেন্দ্রে আমরা এখন পর্যন্ত দেখিনি। এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার মানে আশা করছেন এখানের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি প্রার্থীরা রয়েছেন, তারা এই কেন্দ্রের দিকে আসলে বিশেষ মনোযোগ দিচ্ছেন যেহেতু 4টি হল এই কেন্দ্রে আসলে ভোট দিচ্ছেন। তো আমরা যদি একজন আসলে ভোটারের সাথে এখন কথা বলতে চাই, আপনি কখন লাইনে এসেছেন এবং কেমন দেখছেন পরিবেশ? আমি বেশিক্ষণ না, হয়তো 2 থেকে 3 মিনিট লাইনে এসেছে এবং খুবই সুন্দর পরিবেশ। আমরা এই পরিবেশ প্রত্যাশা করি সাধারণ শিক্ষার্থী হিসেবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা দেখতে পেয়েছেন? জি না, এরকম আমরা কিছু দেখতে পাই না আপাতত। পরিবেশ সব মানে সুশৃঙ্খল আছে এবং আশা করি এরকমই থাকবে ইনশাল্লাহ। আমরা দুজন ভোটারের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা তারা দেখতে পায়নি, একই সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা সেটিও কিন্তু হয়নি। এবং এই কেন্দ্রের ভেতরে যদি আমি আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করি, একেবারে সারিবদ্ধভাবে কিন্তু ভোটাররা তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং তাদের পরিচয় শনাক্তের পরে কিন্তু তাদের হাতে ব্যালট যেই পেপার রয়েছে সেটি দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু তারা তাদের নির্দিষ্ট যে কক্ষ রয়েছে ভোটের সেখানে গিয়ে তারা ভোট দিচ্ছেন এবং বেরিয়ে তাদের যে ব্যালট সেটি ব্যালট বক্সে ফেলছেন এবং সকাল থেকেই একইভাবে সুষ্ঠুভাবে পরিবেশ বিরাজ করছে, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। কোনো কর্তৃপক্ষ বলছেন যে শিক্ষার্থীরাও অনেক সহযোগিতা করছে ভোটের ক্ষেত্রে, তারাও আসলে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদে আসলে জড়ায়নি। তো এই যে আমার পেছনে যে এই কক্ষটি দেখতে পাচ্ছেন এই কক্ষের ভিতরে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তারা ভিতরে প্রবেশ করছে, ভোট দিচ্ছেন এবং আমার ঠিক পাশে এখানে আসলে ব্যালটের বাক্স রাখা আছে। দেখতে পাচ্ছেন এই ব্যালটের বাক্সই কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোট দেওয়া শেষে তারা এখানে তাদের ব্যালটগুলো আসলে বক্সের মধ্যে ফেলছেন। তো আমাদের এই কেন্দ্র থেকে আমরা এখন একটু যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী শাহাদাত নিশাদের কাছে। তো নিশাদ, আপনি এই মুহূর্তে আসলে কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? জি সাফন, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এতক্ষণ সাফনের কাছ থেকে ডাকসু নির্বাচনের খবর জানছিলাম, ঠিক আমরা আরও আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা এই মুহূর্তে আছি কার্জন হলের যে কেন্দ্রটি রয়েছে সেই কার্জন হলের কেন্দ্রে রয়েছে এবং সেই কেন্দ্রে 3টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিতে একেবারেই সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং একে একে ঠিক 8টার পর থেকে নির্বাচনের যে আমেজ সেই আমেজ শুরু হয়েছে এবং আমরা দেখছি এখনও কিন্তু দীর্ঘ লম্বা সারি, তীব্র গরম পড়ছে, সেই গরমের মাঝেও কিন্তু লম্বা সারিতেই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসছেন এবং তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এখানে একে একে এগিয়ে যাচ্ছেন কেন্দ্রের দিকে। এবং যে টোটাল আমরা এখানে জানি যে কয়টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে: কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ, ইউলাব স্কুল অ্যান্ড কলেজ। এই 8টি কেন্দ্রেই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একে একে আমরা এই কেন্দ্রে একটু আগে আমরা খবর নিয়েছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে 3টি হলে এখন পর্যন্ত প্রায় 1200-র অধিক ভোট কিন্তু ইতিমধ্যে তারা কাস্ট করেছেন। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, এখানে মোট ভোটার সংখ্যা 5089 জন এবং যে 3টি কেন্দ্রে এখানে ভোট দিবেন মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল,
এবং ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন। এই মোট 20,871 জন ভোটারের যে বিপরীতে পুরুষ ভোটাররা মূলত এখানে ভোট দিতে এসেছেন। সর্বমোট ডাকসুর 39,775 জন ভোটারের যে আমেজ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ প্রায় 471 জন প্রার্থীর আসলে ভোট যুদ্ধ এটি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে বেশ কিছু সকাল থেকেই যদিও উৎসব মুখর, তারপরেও বেশ কিছু অভিযোগ থাকছেই। অনেক স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করছে তাদের এজেন্টরা ঠিকমতো এখানে অবস্থান করছেন না। একই সাথে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযোগের আসলে একেবারে শেষ নেই। আমরা দেখেছি যে কেন্দ্রগুলোতে 100 মিটারের যে দূরত্ব, সেই 100 মিটারের ভেতরে কোনো প্রচারণা চালাতে পারবে না, এমন একটি অভিযোগ আমরা দেখেছি। কিন্তু সেই প্রচারণা কিন্তু এখানে চলছেই, এখনও লিফলেট বিতরণ করছে। আমরা দেখছি যে একে একে লিফলেট বিতরণ করে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে, তারা লিফলেট বিতরণ করছে এবং প্রচারণা চালাচ্ছে। আমরা তারপরে একটু দেখছি যে এখানে অনেকেই এখানে অবস্থান করছেন, লিফলেট দিচ্ছে। আচ্ছা, আপনি তো একজন ভোটার, এই যে লিফলেট দিচ্ছে, এই লিফলেটটা তো আসলে আচরণবিধি লঙ্ঘন, আপনারা আসলে ভোটার হিসেবে কি মনে করেন? হ্যাঁ, আমি আসলে মনে করি যে যারা এখন লিফলেট দিচ্ছে তারা আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু এখানে হচ্ছে একটা ব্যাপার আছে যে আমরা যারা হচ্ছে গিয়ে এই হলের রেসিডেন্ট না, তাদের কাছে হচ্ছে এই স্টুডেন্টদের হচ্ছে পৌঁছানো অনেক সময় সম্ভব হয়নি। সেই জন্য হচ্ছে তারা আমাদের কাছে আমাদের যারা হচ্ছে এক্সাম শেষ হয়ে গেছে, যারা হচ্ছে ভার্সিটিতে ওই কয়েকদিন আসি নাই, তাদের জন্য হচ্ছে এই জিনিসটা একটু। ধন্যবাদ আপনাকে। আসলে এই শিক্ষার্থীরা কিন্তু সেই অভিযোগটাও স্বীকার করছেন এবং একই সাথে প্রার্থী যারা আছে তারাও এখানে প্রচারণা করছেন, প্রার্থীর পক্ষের লোকজন প্রচারণা করছেন, যা আচরণবিধি লঙ্ঘন হলে আমরা ডাকসুর যে আচরণবিধি সেখানে আমরা দেখেছি। তো এখন পর্যন্ত কার্জন হলে যে পরিস্থিতি, শিক্ষার্থীরা আসছেন একে একে ভোট দিচ্ছেন। এই ছিল কার্জন হলের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।